আজকে আমি তোমাদেরকে একটা নতুন পলিসি সম্পর্কে বলতেছি। ইউটিউবে এসেছে একটা নতুন পলিসি, সার্কুমেশন। সার্কুমেশন পলিসিটা কি? এই সার্কুমেশন পলিসি যে এসেছে নতুন, নতুন তো নয়, এটা আগেও ছিল, কিন্তু বর্তমানে এটা ইউটিউব লাগু করেছে। এই যে সার্কুমেশন পলিসি চালু হয়েছে, যার কারণে কিন্তু আমাদের ভারতবর্ষের বড় বড় চ্যানেলগুলি ডিলিট হয়ে যাচ্ছে। তার কারণটা কি? আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছি, অনেকে দেখেছেন হয়তো। ক্যারিটেক মাইন্ড নামে একটা চ্যানেলকে দুদিন আগে ডিলিট করে দিয়েছে। কেন ডিলিট করে দিয়েছে? সার্কুমেশন পলিসি, সার্কুমেশন যে পলিসি, সেই পলিসির আন্ডারে যদি সে পড়ে যায়, তার চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। কেন? এই সার্কুমেশন পলিসিটা এসেছে এই এডুকেশন চ্যানেল যেমন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই নিয়ে যারা ভিডিও তৈরি করে তারা অনেকে কিন্তু আর্নিং সম্পর্কে বলে যে এই অ্যাপসটা ডাউনলোড করলে আপনি এত টাকা ইনকাম করতে পারবেন, ইউটিউবে এভাবে ভিডিও আপলোড করলে আপনার আর্নিং বেশি হবে, আমি এত টাকা ইনকাম করি, আপনি এত টাকা ইনকাম করতে পারবেন। এই যে টাকার অঙ্কটা যারা দেখাচ্ছে, তাদের ভিডিওগুলি বর্তমানে কিন্তু ইউটিউব রিমুভ করে দিচ্ছে। অথবা ধরুন 2 বছর 3 বছর আগেকার যে এই যে ভিডিওগুলি, এই ভিডিওগুলির জন্যে বর্তমানে স্ট্রাইক, ইউটিউব কপিরাইট স্ট্রাইক দিচ্ছে। এমনকি এমন স্ট্রাইক দিচ্ছে যে স্ট্রাইক যদি 2-3টা হয়ে যায়, তারপরে চ্যানেল ডিলিট করে দিচ্ছে। অথবা স্ট্রাইক ছাড়াও কিন্তু চ্যানেল ডিলিট করে দিচ্ছে। কেন? ওই সার্কুমেশন যে পলিসিটা, সেই পলিসির আন্ডারে ওই ভিডিওগুলি এসেছে, যার কারণে ইউটিউব কিন্তু তাদের চ্যানেলগুলি ডিলিট করে দিচ্ছে। এই যে সার্কুমেশন পলিসিটা, এটা আজকের নয়, আগেও ছিল, কিন্তু সেটা প্রথম দিকে ইউটিউব কিন্তু অতটা গুরুত্ব দেয়নি। এখন ভারতবর্ষের অনেকগুলি এই এডুকেশন ক্যাটাগরির যে চ্যানেল, যারা ফেসবুক, ইউটিউব নিয়ে কথা বলে, তারা কি করেছে, এমনভাবে তারা ভিডিওগুলিকে তৈরি করেছে যে আপনি যদি এভাবে ভিডিও আপলোড করেন, তাহলে আপনার চ্যানেলে এত ভিউজ আসবে, এত আপনি আর্নিং করতে পারবেন, এত টাকা দিনে ইনকাম করতে পারবেন। অমুক অ্যাপসটা ডাউনলোড করে নিলে আপনি ওই অ্যাপসের মাধ্যমে এইভাবে এত টাকা ইনকাম করতে পারবেন। অমুক গেম, এই যে খেলার যে অ্যাপসগুলি, কিছুদিন আগে এই মোদী সরকার এগুলি বন্ধ করে দিল। এই যে গেমিং যে চ্যানেলগুলি, এগুলো কি করছে, গেম দেখাচ্ছে। হ্যাঁ, গেম দেখিয়ে বলছে যে এই অ্যাপসটা ডাউনলোড করুন, এত টাকা খেলা খেলুন, আপনার কিন্তু সারা দিনে বা দিনে এত টাকা ইনকাম হবে। যার কারণে এই যে চ্যানেলগুলিকে ইউটিউব কিন্তু টার্মিনেট করে দিচ্ছে বা করে। অনেকেরই চ্যানেল ডিলিট হয়ে গেছে, হাজারো হাজারো চ্যানেল ডিলিট হয়ে গেছে। এই যে ক্যারিটেক মাইন্ড যে চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, আর অন্যান্য চ্যানেলও কয়েকটা ডিলিট হয়ে গেছে। এই সম্পর্কে মনোজ দে, ভারতবর্ষের সব থেকে বড় যে ইউটিউবার টেক ক্যাটাগরির মধ্যে, এডুকেশন, এই ফেসবুক, ইনস্টাগ্রাম সম্পর্কে, ইউটিউব সম্পর্কে যে নলেজগুলি দেয়, সব থেকে বড় চ্যানেল হচ্ছে মনোজ দে। এই মনোজ দে কিন্তু প্রতিবাদ গড়ে তুলেছে। এবং অনেক চ্যানেল, একজন ইসলাম ভাই, তিনিও কিন্তু ওই প্রতিবাদ গড়ে তুলেছে। আর ক্যারিটেক মাইন্ডের যে যিনি মালিক, যিনি ভিডিও আপলোড করেন, তার নাম হচ্ছে বাদশাহ। তিনি হয়তো মুসলমান, কিন্তু মুসলমান হিন্দু এটা বড় কথা নয়। আমরা যেহেতু ইউটিউবে কাজ করছি, সেহেতু ইউটিউবকে আমাদেরকে জানাতে হবে যে আমরা 2 বছর আগে যে ভিডিওটা তৈরি করেছি, তখন তো আপনারা স্ট্রাইক দেননি। আজকে আপনারা স্ট্রাইক দিচ্ছেন আর সোজা চ্যানেলগুলিকে ডিলিট করে দিচ্ছেন। এটা কি ঠিক? তখন কেন আপনি স্ট্রাইক দেননি? 2 বছর পরে কেন আপনারা স্ট্রাইক দিলেন? দেখুন, ইউটিউব কিন্তু আমাদের সঙ্গে একতরফা গদ্দারি করতেছে। সেই সম্পর্কে কিন্তু আপনাদের প্রত্যেকেরই আওয়াজ তোলা উচিত। চাই বাঙালি হোক, উড়িষ্যা হোক, যে জাতিরই হোক, পাঞ্জাবির থেকে শুরু করে হরিয়ানি, রাজস্থানী, সে যে কোনো স্টেটের লোক হোক না কেন, যে কোনো ভাষারই হোক না কেন, তাকে কিন্তু প্রতিবাদ গড়ে তুলতে হবে। তাহলে ইউটিউব কিন্তু জানতে পারবে যে ব্যাপারটা কি। তাহলে ইউটিউব আমাদের সঙ্গে কিন্তু এই ধরনের ব্যবহার করবে না। আজকে সার্কুমেশন পলিসির অধীন ওই ক্যারিটেক মাইন্ড ভাইয়ের চ্যানেলটা ডিলিট করে দিয়েছে। কাল আপনার করবে, আমার করবে। যেমন আমার একটা চ্যানেল ডিলিট হয়ে গেছে, ধর্মকথা, প্রায় 10,000-এর মতো সাবস্ক্রাইব ছিল, $28 মতো সেখানে বন তৈরি হয়ে গিয়েছিল, $28 তৈরি হয়ে গিয়েছিল। আমি হয়তো 1-2 মাসের মধ্যে পয়সা পেতাম, কিন্তু কপিরাইট স্ট্রাইকের কারণে চ্যানেলটা ডিলিট হয়ে গেছে।
এটা আমার নিজস্ব লোকের মধ্যেই ধরুন এটা স্ট্রাইক দিয়েছে। হ্যাঁ, তা এই যে স্ট্রাইকগুলো, এই স্ট্রাইকগুলো কিন্তু আগে ছিল না ইউটিউবে। এটা কিন্তু ইউটিউব এই যে 4-5 সাল থেকে ইউটিউব কিন্তু চালু করেছে নতুন। কারণ অনেকে কি করে, নিজের ভিডিও তৈরি করবে না, সে অন্যের ভিডিও নিয়ে সবটাই দখলদারি করার চেষ্টা করে। যার কারণে কিন্তু এই যে কপিরাইট স্ট্রাইক, এই যে তোমার যে স্ট্রাইকগুলো, এই যে পলিসির অধীন যে স্ট্রাইকগুলো আসে, সেই স্ট্রাইকগুলো কিন্তু তারপরে ধীরে ধীরে ইউটিউব তৈরি করেছে। যার কারণে আজকে কিন্তু বড় বড় চ্যানেলগুলি যাদের 5 লাখ 10 লাখ সাবস্ক্রাইবার, তাদের চ্যানেলগুলি ডিলিট হয়ে যাচ্ছে। কেন? তারা ওই যে আর্নিং ভিডিও তৈরি করেছে বা অন্যের কথাকে তারা উল্লেখ করে নিজের ভিডিওতে আপলোড করেছে, যেটা হয়তো সত্য হতে পারে, নাও হতে পারে। বিশেষ করে অ্যাপ সম্পর্কে, যে কোনো অ্যাপ সম্পর্কে বর্তমানে কিন্তু ইউটিউবে বলা যাচ্ছে না যে এই অ্যাপটা ডাউনলোড করুন, এটা আপনি ওই অ্যাপে পাবেন, ওটা অ্যাপ ডাউনলোড করুন, ওটাতে আপনি এত টাকা কামাই করতে পারবেন। এই যে এই ধরনের যারা ভিডিও তৈরি করছে তাদের ভিডিওগুলি রিমুভ করে দিচ্ছে, অথবা সোজাসুজি স্ট্রাইক দিচ্ছে। যে স্ট্রাইকগুলি অত্যন্ত খতরা, ভয়ানক স্ট্রাইক। এই স্ট্রাইকগুলি থেকে কিন্তু কোনো রকম রেহাই পাচ্ছে না। আপিল করতেছে তবু রিজেক্ট করে দিচ্ছে, কারণ সার্কুলেশন পলিসির অধীন এগুলো পড়ে যাচ্ছে। তাই এই সার্কুলেশন পলিসিটা আপনারা কম বেশি বুঝলেন। এই ধরনের ভিডিও আপনারা তৈরি করবেন না, আর এই ধরনের ভিডিও তৈরি না করেও কিন্তু ইনকাম করা যায়। যাই হোক, আমি আপনাদের যেহেতু ইউটিউব বাবা, আমি আপনাদেরকে শেখাচ্ছি, সেহেতু আমি আমার যতটুকু নলেজ আমি কিন্তু সেটা আপনাদেরকে দিচ্ছি। আমি আর একটা পলিসি নিয়ে আসবো, 2 দিন পরে একটা ভিডিও তৈরি করব, সেটাও একটা পলিসি সম্পর্কে। ইউটিউবের যে নতুন পলিসি, এই 2025 সালে ইউটিউব একের পর একটা আপডেট দিচ্ছে, একটা করে একের পর একটা নতুন পলিসি নিয়ে আসতেছে, যেটা ক্রিয়েটরদের পক্ষে একদম মানে খতরা, ক্রিয়েটরদের জান নিয়ে নিচ্ছে। আজকে এই যে ক্রিয়েটিভ মাইন্ড যে চ্যানেল, উনি আজকে কাটতেছে, তার 5 বছরের মেহনত, শিক্ষিত ছেলে, চাকরি বাকরি করে না, ইউটিউবের উপর ভরসা করে। আজকে ইউটিউব যদি তাকে এই ধরনের ইউটিউব তাকে যে বরবাদ করে রেখেছে, সেটা কি ঠিক হয়েছে? ঠিক হয়নি। যদি এটা খারাপ হয়, যদি আর্নিং ভিডিও তৈরি করা যাবে না, সেটা যদি ইউটিউব মেসেজ দিত, ইউটিউব যদি আগে বলতো, তাহলে কি আর এই ধরনের ভিডিও তৈরি করতো? সে ফেসবুকের আর্নিং সম্পর্কে বলতো, ফেসবুক সম্পর্কে বলতো, ফেসবুক ভিডিও কীভাবে আপলোড করা যায়, ফেসবুকে ভিডিও কীভাবে ভাইরাল করা যায়, ফেসবুকে কীভাবে ইনকাম করা যায়, কত টাকা ইনকাম করা যায়, এগুলো নিয়ে কিন্তু তার বেশিরভাগ ভিডিও। এই যে ভুলগুলি ইউটিউব আজকে 2 বছর 3 বছর পরে ধরতেছে, আর চ্যানেলগুলোকে সোজাই উড়ে দিচ্ছে। আমি যে চ্যানেলটাতে কথা বলছি, এই চ্যানেলটা তো স্ট্রাইক আছে আমার, এটা ইউটিউবার বাবা চ্যানেল, এটা তো স্ট্রাইক দিয়েছে। আমি একটা অ্যাপ সম্পর্কে বলছিলাম, সঙ্গে সঙ্গে স্ট্রাইক দিয়েছে, এবং 7 দিন পর্যন্ত আমার ভিডিও আপলোড করা কিন্তু ইউটিউব বন্ধ করে দিয়েছিল। আর ইউটিউবের সব থেকে বড় বর্তমানে যে সমস্যাটা, সেটা হচ্ছে ইউটিউব যে হিউম্যান দ্বারা আগে যে তত্ত্বাবধানগুলো করতো, চেকিং করতো, সেই চেকিংগুলো কিন্তু এখন হিউম্যান দ্বারা হচ্ছে না, এখন হচ্ছে সোজা এআই দ্বারা। এআই একটা মেশিন, এই এআই মেশিনে কি হয়, সে তো আর মানুষের মতো কাজ করতে পারে না, সে মেশিনে যেটা ধরা পড়তেছে সেটা সে সঙ্গে সঙ্গে মেরে দিচ্ছে, আর চ্যানেলগুলি স্ট্রাইক করে যাচ্ছে, চ্যানেলগুলি ডিলিট হয়ে যাচ্ছে। দেখুন, মেশিনের অনেক সময় গড়বড়ি থাকে, মেশিন সব কিছু ধরতে পারে না, আর হিউম্যানকে সরে দিয়ে এরা বর্তমানে এআই হাতে তুলে দিয়েছে। এআই কি করতেছে, এআই ভিডিও তৈরি করে দিচ্ছে, মানুষ ওই ভিডিওগুলো আপলোড করছে, তারপরে আবার স্ট্রাইক আসতেছে, চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে। মানে ইউটিউবে বর্তমানে এত বেশি ক্রিয়েটর হয়েছে, এত বেশি চ্যানেল হয়েছে, যেগুলি ইউটিউব সামলাতে পারছে না, যার কারণে ইউটিউব প্রত্যেকের সঙ্গে এই ধরনের ব্যবহার করছে। যাই হোক, আপনারা শুনলেন, আমি আজকে আপনাদেরকে বিস্তারিত বললাম যে এই যে পলিসিটা সম্পর্কে। আপনাদের যদি ভালো লাগে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং নতুন নতুন পলিসির খবর আমার কাছ থেকে আপনারা প্রায় পাবেন, এবং আমি সমস্ত ইউটিউবের আপডেট, ফেসবুকের আপডেট, নতুন নতুন পলিসি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। জয় হিন্দ, বন্দে মাতরম।